আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকে তো আমাদের খুব একটা জয়ের দিন, খুশির দিন। তোমরা নিশ্চয়ই অনেকেই গান ধরেছ, আমরা করব জয় নিশ্চয়, তাই তো? সত্যি তোমাদের আজকে জয়েরই দিন। যাক, শেষ পর্যন্ত আমরা যে লক্ষ্যে দিকে ছুটছিলাম সেই লক্ষ্যটা আমাদের আপাতত ফুলফিল হয়েছে। এটা পুরোপুরি ফুলফিল হবে যেদিন থেকে তোমরা কলেজে যাওয়া স্টার্ট করবে। ইতিমধ্যে তোমরা সমস্ত খবরই সবাই নিশ্চয়ই জেনে গেছো, তাই সেই নিয়ে আর বেশি আমি কোনো কথা বলতে চাইছি না বা বলছি না। শুধুমাত্র এটাই বলবো যে আমার শ্রীলঙ্কা টিউটোরিয়ালের পক্ষ থেকে সমস্ত ছাত্র ছাত্রীদের অনেক অনেক শুভেচ্ছা এবং আগামী দিনের জন্য তাদেরকে বেস্ট অফ লাক জানাই। বন্ধুরা, এই যে ঘটনাগুলো এতদিন ধরে ঘটছিল, জয়েন্টের রেজাল্ট আসছিল না, ডাব্লিউবি ক্যাপ মেরিট লিস্ট বেরোচ্ছিল না, বা অন্যান্য যে পরীক্ষাগুলো বা রেজাল্টগুলো আটকে ছিল সেগুলো সব আসছিল না, তার জন্য দীর্ঘ তিন মাস থেকে 3.5 মাস কি 4 মাস লেগে গেছে। প্রথম দিকটা দেখবে তোমরা মোটামুটি সবাই একটু চুপচাপই ছিলে, কারণ অতটা তখন যেহেতু টাইম আমাদের হাতে ছিল, তাই আমরা ওটাকে নিয়ে অতটা মাথা ঘামাচ্ছিলাম না যে ও ঠিক আছে, হচ্ছে হবে। হ্যাঁ, মেরিট লিস্ট বেরোবে, এই পোর্টাল চালু হবে, মেরিট লিস্ট বেরোবে, ঠিক আছে। কিন্তু দেখো একটা জিনিস আমি খুব অনুভব করেছি বা ফিল করেছি, তোমরাও নিশ্চয়ই সেটা ফিল করেছো। তোমরা তো আরও বেশি করে করবে, যেহেতু তোমরা ডাইরেক্ট স্টুডেন্ট। আমরা তো ডাইরেক্ট স্টুডেন্ট নই, আমরা স্টুডেন্টদেরকে সাথে মানে তাদেরকে পড়াই, তাদের সাথে সময় কাটাই, তাদেরকে নিয়ে আমাদের কিছুটা সময় কাটে। সেই জন্য তাদের যে অনুভূতি সেটাও আমরা কি বলবো, আমরা নিজেরাও ফিল করি। সেই থেকেই বলছি যে লাস্ট দু সপ্তাহ আর কি, ধরো ওই যেদিন তোমাদের বলা হলো যে 7 তারিখে মেরিট লিস্ট বেরোবে, জয়েন্টের রেজাল্ট বেরোবে, সেই দিনটা যখন বা সেই ডেটটা যখন ক্যান্সেল হয়ে গেল, তারপর থেকে একটা কেমন যেন দমবন্ধকর পরিস্থিতি মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। তোমরাও বুঝতে পারবে সেটা কীরকম ধরনের। না, তোমাকে যদি কেউ বদ্ধ ঘরে, মানে কি বলবো, আলো বাতাসহীন একটা ঘরে আটকে রেখে দিলে তোমার অবস্থাটা যেরকম হবে, তুমি সেখান থেকে বেরোনোর জন্য চিৎকার করছো, ছটফট করছো, অথচ বেরোতে পারছো না। এতে যে অনুভূতিটা হবে, ঠিক সেরকম অনুভূতি আমাদের গত 2 সপ্তাহ ধরে হচ্ছিল। মনে হচ্ছিল যেন চিৎকার করে বলি যে আর কতদিন আমাদেরকে অপেক্ষা করতে হবে। কখন আবার মনে হচ্ছিল যে নিজের মাথার চুলগুলোই ছিঁড়ে দিই, কাউকে চিৎকার করে বলি, মাথা ফাটায়, মাথা ঠুকি, এরকম হাজার রকমের মনের মধ্যে কিন্তু একটা আসছিল, বলে যে কিছু একটা করি, কী করলে আমাদের এই সমস্যাটার সমাধান হবে, কী করলে এই সমস্যাটার সমাধান হবে। এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম, এবং মনে হচ্ছিল আমাদের সব কিছু হয়তো অন্ধকারে যেন তলিয়ে যাচ্ছে। একবার মনে হচ্ছে আমাদের আর কিছুই হবে না। পুজো আসছে, চারিদিকে পুজো ব্যাপার। কোথাও অনেক জায়গায় দেখছি প্যান্ডেল তৈরি কাজ শুরু হয়ে গেছে, অনেক জায়গাতে প্যান্ডেল হাফের বেশি হয়তো হয়েই গেছে, কিন্তু সেসবগুলো চোখের সামনে দেখেও যেন মনে হচ্ছিল কিছুই নেই, সব যেন খালি। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। আমার মনে হয় আজকে যে তোমাদের মেরিট লিস্টটা পাবলিশড হলো, তাতে করে তোমরা যেন সেই বদ্ধ ঘর থেকে একটু হলেও যেন বেরিয়ে এলে। কিন্তু এটাকে আমি পুরোপুরি বেরিয়ে আসা এখনও ধরছি না বা বলছি না, যতদিন না তোমরা
ডাইরেক্ট ক্লাসে যাচ্ছ, ক্লাস করছো, কলেজে যাচ্ছ, ততদিন এটাকে কিন্তু আমরা পুরোপুরিভাবে মানে সব কিছু হয়ে গেল, সব কিছু ঠিকঠাক হয়ে গেছে এই জিনিসটা আমরা ভাবতে পারবো না, একটু কোথাও না কোথাও বাঁধবেই। কিন্তু তা সত্ত্বেও খুশির খবর এটাই যে যাক বাবা, শেষ পর্যন্ত অন্ততপক্ষে মেরিট লিস্টটা বেরিয়েছে, ভর্তির ডেটটাও তোমরা জেনে গেছো। আজকে 22 আগস্ট থেকে শুরু করে 25 আগস্ট পর্যন্ত চলবে, মানে যেটা পেমেন্ট আর কি সেটা। তারপর তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশান হবে 27 তারিখ অবধি। তার একদিন পর মানে 29 তারিখ থেকে, মানে 29 আগস্ট থেকে তোমাদের ক্লাস স্টার্ট, এই বলে একটা নোটিশ তো পাবলিশড হয়ে গেছে। তোমরা ইতিমধ্যেই সবাই সেই নোটিশটা হয়তো পড়েও ফেলেছো বা দেখেও ফেলেছো। তো কি বলবো বন্ধুরা, আজকে সত্যিই একটা খুশির দিন, খুব আনন্দের দিন। এত দিন ধরে যে অপেক্ষা, সেই 7 তারিখে মে মাসে তোমাদের রেজাল্ট আউট হয়েছে, তারপর থেকে এই যে দীর্ঘ সময় না তোমরা পড়াশোনা শুরু করতে পারছো, আবার কেউ হয়তো পড়াশোনা শুরু করে ফেলেছো কিন্তু তারপর মাঝপথে গিয়ে আটকে গেছো। তোমরা ভেবেছিলে যে 1-2 মাসের মধ্যে তো সব কিছু হয়ে যাবে, পড়াটা স্টার্ট করে দিই, কিন্তু অনেকেই এরকমভাবে পড়া স্টার্ট করে আবার সে পড়া অপও করে দিয়েছে। কেননা কলেজে যতক্ষণ না তোমরা অ্যাডমিশন নিচ্ছ ততক্ষণ তো তোমাদের কোন কলেজে চান্স পেলে, কী সাবজেক্ট অনার্স পেলে, সেগুলো তো তোমরা ঠিকঠাকভাবে জানতে পারছো না। তাই অনেকেই পড়া শুরু করেও আবার শেষ অফ করে দিয়েছে। অনেকে তো বসেই আছে, শুরু করতেও পারছে না যে আদৌ কলেজে ভর্তি হব কিনা তারই তো কোনো ঠিক নেই, তা পড়াশোনা শুরু করে কী বা করবো, এরকম অনেকে ভেবেছো বা পড়াশোনা শুরু করোনি। তো আজকে এই খুশির দিনে তোমাদের পড়াশোনার কথা বলে বিভ্রান্ত করব না, তবে এটুকু বলবো যে তোমরা যারা এখনও পর্যন্ত পড়াশোনা স্টার্ট করোনি, তোমরা কিন্তু এবার খুব শীঘ্রই পড়াশোনা স্টার্ট করে দাও। কেননা আমাদের হাতে কিন্তু টাইম খুব কম, এই অল্প সময়ের মধ্যে তোমাদের কিন্তু সমস্ত সিলেবাস কমপ্লিট করে তোমাদের কিন্তু পরীক্ষায় বসতে হবে। তার মধ্যে মধ্যে প্রজেক্টের কাজ থাকবে, এটা থাকবে সেটা থাকবে, পুজো আছে আমাদের আবার কিছুদিন পরই। তাই তোমরা এক্ষুনি পড়াশোনা মোটামুটি যারা স্টার্ট করোনি তারা স্টার্ট করে দাও। আমি মাঝে মাঝে তোমাদের ভিডিও দেব এই কলেজে পড়াশোনা বা কীভাবে পড়বে, কীভাবে কোন সাবজেক্ট চুজ করবে, সেসব বিষয়ে আমি তোমাদেরকে সাথে একটু করে আলোচনা করব। যেহেতু আমি পড়াই, আমার অভিজ্ঞতা আছে, সেই হিসাবে তোমাদের কাছে যারা স্টুডেন্টরা আছো, যারা ছাত্রছাত্রীরা আছো, তাদের কাছে আমি মাঝে মাঝে ভিডিও দিয়ে সেই সমস্তগুলো তোমাদের সাথে আলোচনা করে দেব। ঠিক আছে? তো তোমরা 25 তারিখ পর্যন্ত তো ভর্তির ডেট দেওয়া হয়েছে। 25 তারিখ পর্যন্ত তোমরা আগে অ্যাডমিশনটা নিয়ে নাও বা পেমেন্টটা করে নাও, তারপর মোটামুটি আমরা এসব নিয়ে আলোচনা করব। আর কি বলবো, হ্যাঁ, তোমাদেরকে আরেকবারও বলছি, শ্রীলোকা টিউটোরিয়ালের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। তোমাদের যার যা স্বপ্ন, সে স্বপ্ন অবশ্যই পূরণ করার পথে এগিয়ে যাও। তোমাদের অনেকটা সময় নষ্ট হয়ে গেছে, যাক, যেটা খারাপ জিনিস, যেটা চলে গেছে সেটা দুঃস্বপ্ন ভেবে সেটা মন থেকে সরিয়ে দাও। এখন শুধুমাত্র কলেজ, পড়াশোনা, কেরিয়ার এসব নিয়ে তোমরা ভাবনা চিন্তা করো যে কীভাবে কী করলে কী হবে না হবে, সেই সমস্তগুলো নিয়ে তোমরা ভাবনা চিন্তা শুরু করে দাও। একটা কথা বলি, আমি যেহেতু পড়াই তাই বলছি যে তোমাদের যদি কোনো কিছু সাহায্যের দরকার হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, কমেন্ট করো। আমি চেষ্টা করব যথাসাধ্যভাবে যে যতটুকু তোমাদেরকে সাহায্য করা যায় আমি কিন্তু তোমাদেরকে সাহায্য করব। কেউ যদি কোনো বিষয়ে জানতে চাও
বা কিছু তোমাদের যদি দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট করো। আর তোমরা, আমি এতদিন কিন্তু বলিনি, যেহেতু এবার পড়াশোনা স্টার্টের দিকে যাচ্ছে, তা সেজন্য আমি বলছি যে আমি পড়াশোনা সংক্রান্ত আলোচনা মাঝে মাঝেই নিয়ে বসবো তোমাদের সাথে। তাই তোমরা পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তাই আমি কিন্তু এইসব বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমি একটা কথা তোমাদেরকে এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে আমি সামনেই, যেহেতু 11-এর ফার্স্ট সেমিস্টার শুরু হচ্ছে, তাই 11-এর ফার্স্ট সেমিস্টার নিয়ে কিছু আলোচনা করব। যারা আমার 11-এর স্টুডেন্টরা আছো তাদের আশা করছি উপকারে লাগবে, তা সেই নিয়ে আমি আলোচনা করব। তাই তোমাদের ছাত্রছাত্রীদেরকে বলছি যে তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আমি এই সমস্ত বিষয়ে যে সমস্ত ভিডিওগুলো বার করব সেগুলো তোমাদের পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই কাজে লাগবে, আমি এই আশা রাখছি। হ্যাঁ, আর হ্যাঁ, যেটা বলছিলাম যে তোমাদের কি মানে কোথায় কি অসুবিধা না অসুবিধা সেগুলো কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি আমি নতুন ইউটিউবার, তোমাদের কাছে কতটা পছন্দের বা কতটা তোমাদের ভালো লাগছে সেটা আমি ঠিক বুঝতে পারছি না, জানতে পারছি না। তো আশা করছি তোমাদেরকে মোটামুটি হেল্প করার। তোমরা অবশ্যই কমেন্ট করো, আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর যেহেতু আমি পড়াশোনার বিষয়ে আলোচনা নিয়ে আসবো, সেই জন্যই বললাম যে তোমরা পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে যে ভিডিওগুলো আমি বার করবো সেগুলো তোমরা দেখতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। আবার পরবর্তীকালে নতুন কোনো ভিডিও নিয়ে বা কোনো আলোচনা নিয়ে তোমাদের সামনে এসে উপস্থিত হব। চলো আজকে টাটা।